আরে ধুর, রোজ রোজ কি আর হাতা খুন্তি নাড়তে ভালো লাগে নাকি? তার উপরে যদি হয় আমার মতো রান্নায় লবণলঙ্কা, তার জন্য আমি না রুটির সাথে প্রায়ই এই পদটা বানিয়ে ফেলি। এত কম সময়ে রান্নাটা হয়ে যায় আর এত টেস্টি হয় কি বলবো তোমাদের। চলো আজ তোমাদের সাথেও শেয়ার করি। ফার্স্টেই পনির নিয়ে নিলাম। পনিরটাকে ভালো করে টুকরো টুকরো করে কেটে নিলাম। এরপরে কেটে রাখা পনিরগুলোকে একটা পাত্রে নিয়ে কিছুটা নুন আর কিছুটা হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ মাখিয়ে রেখে দিলাম। এরপরে ক্যাপসিকাম আর টমেটো গোল গোল করে কেটে নিলাম। এরপরে মিক্সিং জারে কিছুটা সর্ষে, পোস্ত, কাজু বাদাম আর কাঁচা লঙ্কা আর নুন দিয়ে পেস্ট করে নিলাম। তারপর একটা পাত্রের মধ্যে আগে থেকে মাখিয়ে রাখা পনিরের টুকরোগুলো নিয়ে তার মধ্যে মিক্সচারটা ভালো করে মাখিয়ে নিয়ে সেটাকে আবার ধুয়ে সেই জলটাও ভালো করে মাখিয়ে নিয়ে এর মধ্যে একটু নুন, একটু চিনি দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এরপরে আগে থেকে কেটে রাখা সেই টমেটো আর ক্যাপসিকাম ভালো করে সাজিয়ে নিয়ে মিক্স করে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম বেশ কিছুটা। ব্যাস, আমাদের রান্না তো অলমোস্ট শেষের দিকে। এরপরে গ্যাসে বসালেই ডান। বলেছিলাম না খুব ইজি। ফার্স্টে কড়াইয়ের ওপরে একটু জল গরম করতে দিলাম। জল ফুটে গেলে তার ওপরে এই মিক্সারটাকে দিয়ে ভালো করে ঢেকে নিলাম। 10 মিনিট বসিয়ে রেখেছিলাম, ব্যাস রান্না হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমাদের পনির ভাপা। এটা সম্পূর্ণ নিরামিষ পদ, তোমরা নিরামিষের দিনও গরম গরম রুটির সাথে খেতে পারো। আমরা তো প্রায়ই খাই। চলো আবার রাতে দেখা হচ্ছে, টাটা।